সংগঠন সর্বদেশ মহাকারণী তৈরির পবিত্র পাদচরণে বন্দনা জ্ঞাপন করছি। আজ রাঙ্গুনিয়া উপজেলাধীন সোনাইচুরি গ্রাম সোনাইচুরি রাজবিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভদানোত্তম কঠিন শিবর দান। প্রথম পর্ব সকালবেলা অষ্টপরিষ্কার সৎসঙ্গদান, যারা তত্র বিহারের প্রয়াত উপাসক উপাসিকা যারা পরপারগত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনায় এবং যারা ইহ জীবনের সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনায় যেই দানোত্তম শুভ কঠিন শিবর দান সকালবেলা সকলেই সমন্বিত হয়ে অষ্টপরিষ্কার সমাধান অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছেন। উক্ত অষ্টপরিষ্কার সমাধান অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ এবং বৃহত্তর রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সচিবের সভাপতি, রাজানগর সাক্ষ্যমণি রাজবিহারের সচিব বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় ভ্রান্তির পবিত্র পাদচরণে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক শিলক সুধর্মানন্দ বৌদ্ধ বিহারের সচিব বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় ভ্রান্তের পবিত্র পাদচরণে বন্দনা জ্ঞাপন করছি। আরো অত্র বিহারের সচিব বিহারাধিপতি রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সচিব সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় ভ্রান্তের পবিত্র পাদচরণে বন্দনা জ্ঞাপন করছি। বিভিন্ন বিভাগত আগত 50 পাদনোত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সংঘের পবিত্র পাদচরণে বন্দনা জ্ঞাপন করছি। মৈত্রীবর্ষ চিত্তে পুণ্য নিবেদন করছি। যারা এখানে সমন্বিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতায় পুনরায় নিবেদন করছি। আসলে এই বিহারে যখন আসি প্রতিটি শুভ দানোত্তম কঠিন শিবর দানে ভিক্ষু সংঘের এক সমাবেশ দেখতে পাই। আজকে যখন প্রবেশ করলাম তখন সেই অনুভূতিতে আসলে কাজ করছে শূন্যতা শূন্য একটা ভাব। তখন আমি পরম শ্রদ্ধেয় ওখান থেকে বলছি, আজকে ভিক্ষু সংঘ দেখতে পাচ্ছি না কেন? কারণ অন্যান্য সময় অন্যান্য যে কঠিন শিবর গানগুলোতে আসি তখন এই সভা কিন্তু একেবারে ভিক্ষু সংঘের সমকীর্ণ থাকে। আমি অনেকবার এসেছি এবং ভ্রান্তে খুব স্নেহ পরবশয়ে আহ্বান করেন, সেই কারণে বড় ভ্রান্তের স্নেহের সেই প্রাবল্যতা রাখতে গিয়ে আসলে আসতে হয়। সেই কারণে আজকেও এসেছি যে ভ্রান্তের স্নেহ করেন বিদায় আজকেও ভ্রান্তের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি। কিন্তু এসে ভিক্ষু সংঘের এরকম একটি শূন্যতা ভাবগুলো অনুভব করছি। তো এই অনুভবের কারণ যখন জানতে চাইলাম তখন ভ্রান্তে বলছেন, আসলে আমাদের অঞ্চলের মাঝে আরেকটা কঠিন শিব দান আছে এবং সংঘদানও অঞ্চলের মাঝে সমকীর্ণ হয়ে অবস্থান করছে। সে কারণে আসলে অঞ্চলের ভিক্ষু সংগঠন বিভিন্ন দিকে বিভাজিত হয়ে গিয়েছে। সে কারণে আসলে কি আজকের ভিক্ষু সংঘের শূন্যতা। তো এই হয়তো বিকালে আরো বেশি ভিক্ষু সংঘ হবে। তো এই সেদিকে না গিয়ে আজকের যে শুভ দানোত্তম কঠিন শিবর দান, এই শুভ দানোত্তম কঠিন শিবর দান আমরা যখন ব্যবস্থাপনা করি তখন আমাদের প্রথমেই চিন্তা রাখতে হয় আমাদের বিহারে 50 পদোন্নতর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বসবাস যাপনের জন্য আমরা কি করি? ফাঁক করি। আপনারা করেছেন না? ভান্তে আপনাদেরকে আমরা ফাঁক করছি, আমাদের বিহারে অবস্থান করুন, আমরা চতুর্পক্ষের মধ্য দিয়ে আমাদের এখানে আপনি বসবাস আপনারা অধিষ্ঠান করুন, আমরা 3 মাস ব্যাপী আপনাদের চতুর্পক্ষের ব্যবস্থাপনা করব। সেই ফাঁকে এখন কি করেছেন? নীরব সম্মতি প্রদানের মধ্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ প্রদান করে ওনারা কি করেছেন? আষাঢ়ী পূর্ণিমায় বসবাস অধিষ্ঠান করেছেন এবং আশ্বিনী পূর্ণিমায় ওনারা প্রবর্ণের মধ্য দিয়ে বসবাস সমকীর্ণ করেছেন। যারা বসবাস উদযাপন করেছেন সেই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা পরবশ হয়ে
আমরা কিন্তু আজকে এই জীবদানের ব্যবস্থাপনা করতে পারছি। তাহলে এই জীবদানের পুণ্যের ফল আসলে কতটুকু মহৎ, বুদ্ধ শাস্ত্রের মাঝে যতগুলো দান আছে বলছেন একেবারে মানে কি দান করতে করতে স্তূপ করতে করতে যদি ব্রহ্মলোক পরিমাণ পর্যন্ত মানে কি দানের দ্রব্য সামগ্রী যদি সমপূর্ণ করা হয়, স্তূপ করা হয়, মানে কি এই একখানা জীবদানের কঠিন জীবদানের 16 ভাগের 1 ভাগ হবে না। তাহলে দেখুন এই কঠিন জীবদান করলে আপনারা একেবারে দানীয় বস্তু সামগ্রী তৈরি করতে করতে এমন একটা স্তূপ করলেন, পাহাড়ে রূপান্তর করলেন, যে পাহাড়ের উচ্চতা হচ্ছে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত। কিন্তু একখানা কঠিন জীবদান যদি করেন, ওইরকম আপনি 16টা যদি দানও করেন, কিন্তু সেই সমপূর্ণ 1 ভাগ পূর্ণ লাভ করতে পারবেন না। আজকের এটা এতটুকু তাৎপর্যপূর্ণ মানে কি বর্ধিত হয়। তাহলে এগুলো কে সৃষ্টি করে দিয়েছেন? কে আমাদেরকে এই সুযোগটা প্রদান করেছেন? আমরা কি কখনো চিন্তা করেছি? আমরা যারা দায়িত্বে উপাসক উপাসিকা আছি, আমরা যারা বিহারের মাঝে অবস্থান করি, আমরা যারা বিহারকে সুন্দর করতে চাই, আমরা যারা বিহারের মাঝে সমকীর্ণ হয়ে নিজেদেরকে শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনায় আমরা অবিরমিত করতে চাই, আমরা কি এই প্রশ্নটা নিজেকে করেছি? সত্যিকার অর্থে কখনো কি করেছি আমরা? যদি করতাম তাহলে আমরা বুঝতে পারতাম প্রতিটি ক্ষেত্র বিশেষে আসলে পুণ্যের কতটুকু প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। সেগুলি যদি আমরা উপলব্ধি করে করে যদি করতে পারি, তাহলে প্রকৃত আমরা পুণ্যটা লাভ করতে সক্ষম হব। সেগুলি আজকে আপনারা ব্যবস্থাপনা করেছেন, আপনারা সেই পুণ্যের ভাগীদার হচ্ছেন। তাহলে দেখুন এটির মহত্বটা কেন ভগবান বুদ্ধ এভাবেই প্রশংসা করেছেন, এটা আমাদের জানা প্রয়োজন। যদি জেনে আমরা পুণ্যটা যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ পুণ্যের ভাগীদার অংশীদারত্ব লাভ করতে সক্ষম হব। যেমন আজকে যিনি উদ্বোধন ভাষণ করেছেন আপনাদের ছোট বান্ধে, উনি কি করেছেন? আপনাদের প্রতি যারা যারা এই বিহারের সৌন্দর্যতা বর্ধনের জন্য চেষ্টা করেছেন এবং সকলের প্রতি তিনি কি করেছেন? কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন। এগুলি হচ্ছে আপনাদের প্রতি আশীর্বাদ। কেন? কারণ আপনারা চতুর্পত্রয় দান করেছেন বিদায় তাদেরকে ওনারা সুন্দরভাবে অন্ততপক্ষে কি বর্ষাবাস শীল সমাধি প্রকার অনুশীলন করতে পেরেছেন, বর্ষাবাস উদযাপন করতে পেরেছেন। সেই কারণে আপনাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করেছেন। এতে কি হয়? যে ব্যক্তিগণ আশীর্বাদ প্রদান করে তাদের যদি আদেশ মানে কি আশীর্বাদ যদি পুষ্ট হই, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে মুহুর্মুহভাবে আমাদের আশীর্বাদ গ্রহণ করা প্রয়োজন। তাদেরকে আমাদের পুত্র স্নেহে কি করা প্রয়োজন? রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের আনতে হবে এবং এনে যদি আমরা সেভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা পুণ্যের ভাগীদার অংশীদারত্ব হতে সক্ষম হব। আজকের যে পুণ্য আজকে একেবারে অরুণোদয় থেকে শুরু করে, মানে যখন আলো দেখা গিয়েছে, যে আলোতে আমাদের শরীরের লোম দেখা যায়, তখন থেকে শুরু করে আগামী কাল অরুণোদয় হওয়ার আগে মানে লোম না দেখার আগ পর্যন্ত এই বিহারে যা কিছু দান করা হবে সকলগুলো কিন্তু কঠিন শিবদানের অন্তর্গত। এই কঠিন শিবদান আপনারা দান করছেন কি? আপনারা দান করছেন বস্ত্র দান, একটা বস্ত্র দান করছেন। তাহলে এই বস্ত্রটাকে কেন কঠিন বলা হচ্ছে এটা আমাদের জানা প্রয়োজন। কেন কঠিনের সংস্পর্শজাত হচ্ছে এটা আমাদের জানা প্রয়োজন। কেন কঠিন হচ্ছে? 24 ঘন্টায় সুতাকে রং করে, সেটাকে কি করে? সেটাকে সিলাই করে, সেটাকে কাপড়ে রূপান্তর করে, সেই কাপড় আমরা দান করছি সেই কারণে কি কঠিন? আসলে কি সেটার জন্যই কঠিন হচ্ছে? আমাদের কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই কারণে কি কঠিন? 24 ঘন্টায় সুতা থেকে কি তুলা থেকে সুতা থেকে আমরা মানে কি সেই সুতাগুলোকে রং করে আমরা সিলাই করে বস্ত্রে রূপান্তর করে আমরা কি করছি? যে বস্ত্র দান করছি, সেই কারণে কি কঠিন? আসলে সেই কারণে কঠিন নয়। কেন নয়?
কারণ হচ্ছে এগুলি হচ্ছে আমরা যারা জাগতিক জীবনে যারা পাতিগণ আছেন তারা প্রতি মুহূর্তে কাপড় সেলাই করে, অথবা যারা থান কাপড় তৈরি করেন তারাও কিন্তু কাপড় সেলাই করেন। এই কাপড়টাকে কেটে ভাগ করে কি করেছেন, মানে কি জমিনের আইলের মতন করে আমাদের একটা মানে কি জীবন তৈরি করে যদি বস্ত্র তৈরি করে যদি অর্পণ করা হয়, সেটাও কিন্তু কঠিন নয়। তাহলে কঠিন কেন, সেগুলি আমাদেরকে জানতে হবে। কি কারণে কঠিন? কঠিন হচ্ছে এটার নিয়ম শৃঙ্খলা গুলো একটু থেকে আরেকটু মানে কি হয়, যদি পরিপূর্ণ না হয়, পরিপক্ক না হয়, পূর্ণতা প্রাপ্ত না হয়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমরা সেই মানে কি জীবর দান থেকে বঞ্চিত হয়ে যাব। সেটার জন্যই কঠিন। সেটা কি, এই যে 3 মাস বর্ষাবাস আমরা যে উদযাপন করি, অনেক অনেক দায়কগণ চিন্তা করেন আষাঢ়ী পূর্ণিমার দিন আমরা কি আমাদের বিহারের মাঝে বর্ষাবাস কি করেছি, আমরা প্রতিষ্ঠান করেছি। আমরা সম্পূর্ণ 3 মাস ব্যাপী কি আমরা প্রবাহনা পূর্ণিমা পর্যন্ত এই বিহারে উপোষদ গ্রহণ করব, এবং সেই উপোষদ গ্রহণ করে ওনারা কি করেন, দায়িত্বগণ দানশীল ভাবনায় অভিরমিত হন। এবং কোথাও যদি বেড়াতে যায়, অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে সেই বিহারে আসার জন্য ওনারা চেষ্টা করেন। এবং ওনাদেরকে যদি আত্মীয় পরিজনে থাকতে বলে তবু ওনারা কিন্তু থাকেন না। কেন? ওনারা বলেন কালকে অমাবস্যা বা কালকে অষ্টমী আমার বিহারে যেতে হবে। কেন? আমি ওই বিহারে কি করেছি, আমাদের বিহারে বর্ষাবাস যাপন করেছি। এরকম কিন্তু অনেক দায়িত্ব কিন্তু বলে থাকেন। এই যেই ব্যক্তিগণ যে দায়িত্বগণ এরকম বলে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই দানটা কিন্তু একেবারেই মানে কি পরিপূর্ণ পরিপক্ক। আর যারা এরকম গুলো করে না তাদের জন্য কিন্তু এই দানটা কিন্তু পরিপক্ক নয়। ওনারা কিন্তু পরিপূর্ণের ভাগীদার হবে কিন্তু পরিপূর্ণ পুণ্য তারা পাবে না। কেন? কারণ এই বস্ত্র ওনারাই লাভ করেন যারা বর্ষাবাস যাপন করেন। এখন বর্ষাবাসের কথা আসলে বর্ষাবাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ভগবান বুদ্ধ বর্ষাবাসকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা, আরেকটা হচ্ছে শ্রাবণী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা। এখন আমরা যে জীবদান গুলো করি সেখানে আমাদের প্রশ্ন আসে কোন মাস থেকে কোন মাস আমরা এই জীবদানটা করতে সক্ষম হই। আপনারা কি জানেন কোন মাস থেকে কোন মাস, কখন থেকে জীবদান শুরু হয়? জানেন আপনারা কখন থেকে শুরু হয়? আশ্বিনী পূর্ণিমা থেকে। কোন পূর্ণিমা? কার্তিক পূর্ণিমা। কয় দিন? 30 দিন। 3 মাস নয়, 30 দিন। তাহলে এই 30 দিনের মধ্যেই কি করতে হয়, আমাদের জীবদান সুসম্পন্ন করতে হয়। তাহলে কাকে আমরা জীবদানটা করব? যিনি আষাঢ়ী পূর্ণিমা থেকে কি করেছেন, আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস উদযাপন করেছেন, উনি একমাত্র এই জীবদান লাভ করতে সক্ষম হবেন। যিনি শ্রাবণী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস যাপন করছেন উনি কি জীবন লাভ করতে সক্ষম হবে? আছে নিয়মে, নিয়ম পেয়েছেন কোথাও? কার্তিকী পূর্ণিমা থেকে কার্তিকের পরে কোন মাস হয়? কোন মাস? অগ্রহায়ণী পূর্ণিমা। অগ্রহায়ণী পূর্ণিমা পর্যন্ত ওরকম বিনয় বিধানে আছে আপনি বর্ষাবাস যাপন করলে তাদেরকে কঠিন জীব দান করবেন, আছে? নেই। কঠিনের মহত্ব দেখুন, এগুলির জন্যই কঠিন। বস্ত্রের কারণে কিন্তু কঠিন নয়, কঠিনের মহত্বটা উপলব্ধি করতে হবে, কঠিনের ভাবটা আমাকে জানতে হবে। তাহলে আমিও সুযোগ লাভ করছি কখন? ওই আষাঢ়ী পূর্ণিমা থেকে যারা প্রথম বর্ষাবাস প্রতিষ্ঠান করেন, যারা নিশ্চিত্রভাবে সেই বর্ষাবাস উদযাপন করেন। নিশ্চিত্র বলতে বুঝেন আপনারা, মানে যেখানে তিনি যেই বিহারে তিনি যতটুকু এরিয়াতে তিনি কি করেছেন, প্রতিষ্ঠান করেছেন, যেই ভিক্ষু যতটুকু এরিয়াতে তিনি প্রতিষ্ঠান করেছেন সেখানেই উনি কি রাত্রি যাপন করবেন। রাত্রির সঙ্গে কিন্তু বসবাসের সঙ্গে সংস্পর্শ যুক্ত, দিনের সঙ্গে নয়। কিসের সাথে? রাত্রের সাথে।
যারা উপাসক উপাসিকা আছেন তাদেরও কিন্তু উপসদ কিন্তু কিসের সঙ্গে সমকীর্ণ হয়? রাত্রি যাপনের সঙ্গে। দিনের সঙ্গে কিন্তু উপসদের কি নেই, স্বভাব এক নেই। আছে কিসের সাথে? রাত্রি যাপনের সাথে। আপনারা দেখুন অনেক সময় কি রাত্রের ৩টায় বা রাত্রের ১টায় বা রাত্রের ১২টায় কি হয়েছে, অষ্টমী বা পূর্ণিমা বা অমাবস্যা ধরেছে, সেদিন কিন্তু কি নেয় না, উপসদ নেয় না। নেই কোন দিন? তারপরে। কেন? কারণ সারাটা দিন সে পাবে, আবার কিন্তু রাত্রে কোথায় চলে যায়, যেহেতু ২৪ ঘন্টা হয়, রাত্রের ওদিকে ১টা ২টায় চলে যায়। সে কারণে সেদিনই কি হয়, উপসদ আমরা নির্ধারিত করে উপসদটা যাপন করি। তাহলে কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? রাত্রের সঙ্গে আমাদের এগুলো কিন্তু সম্পর্কযুক্ত। সেই কারণেই ভগবান বুদ্ধ বলছেন এই ৩ মাস ব্যাপী নিশ্চিত্র ভাবে যারা এক জায়গায় কি করেন, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের জন্য প্রতিষ্ঠান করেন, ওনারা সেখানে রাত্রি যাপন করেন। এবং যদি রাত্রি যদি বাইরে যদি কাটাতে চায় তাহলে প্রতিষ্ঠান করে যান। ভুল করে যদি প্রতিষ্ঠান না করে যদি রাত্রি যাপন হয়ে গেল, অরুণোদয় হয়ে গেল, তখন কিন্তু ওনার বর্ষবাস কি হবে, ভেঙে যাবে। ভিক্ষুর মাত্রে আপনি জানতে পারবেন, জানা সম্ভব আপনার? কে জানবে যে যিনি প্রতিষ্ঠান করেছেন তিনি জানবে যে ওনার যে বর্ষবাস ভেঙে গিয়েছে। এখন আপনারা তো নাচানাচি করবেন কি, আমরা কঠিন শিব দান করবো, আমরা কঠিন শিব দান করবো। কঠিন শিব কি দান করতে পারবেন? সম্ভব? ওনাকে কঠিন শিব দান করা সম্ভব হবে? সম্ভব হবে না। কেন? তিনি নিজেই জানেন আমাকে যে এই বস্ত্রটা সঙ্গের মাধ্যমে কঠিন শিব দান করা হবে, সঙ্গে আমাকে সীমায় নিয়ে গিয়ে যখন প্রশ্ন করবে তুমি কি ৩ মাস ব্যাপী আষাঢ়ী পূর্ণিমা থেকে কি করেছ, আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আষাঢ়ী পূর্ণিমায় অধিষ্ঠান করেছ? হ্যাঁ সঙ্গ আমি অধিষ্ঠান করেছি। তুমি কি সত্যিকার অর্থে কি ৩ মাস তুমি কি নিশ্চিত্র ভাবে কি অতিবাহিত করেছ? তখন উনি উত্তর দিতে পারবেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? কেন পারবেন না? কারণ উনি যদি ভেঙে ফেলেন, পূর্ণ জায়গায় গিয়েছে কাজের কারণে, এখন তিনি অধিষ্ঠান করে যায়নি, ভূক্রমে কি হয়ে গেছে, ওনার অরুণোদয় হয়ে গেছে, তখন ওনার বর্ষবাস ভেঙে যাবে। তাহলে সেই পুণ্য থেকে কি হবে, যেরকম ভাবে ভিক্ষু বঞ্চিত হবে, তাই একটাও কঠিন শিব উৎসর্গ করে কিন্তু পুণ্যগুলো পাবে না। কেন? কারণ ওই বস্ত্র কঠিন শিবের রূপান্তর হবে না। আপনারা কিন্তু দান করেছেন কি, কঠিন শিবর, উৎসর্গ করেছেন কি, কঠিন শিবর, যতক্ষণ পর্যন্ত রূপান্তর না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পুণ্যগুলো পায় না। সীমায় গিয়ে যখন ভিক্ষুকে যখন কি করে, এটাকে কঠিন রূপান্তর করে যখন তার হস্তে যখন অর্পণ করে, তখন থেকে কিন্তু কি হয়, ভিক্ষুর 5টি দোষ থেকে মুক্ত হয়, উনি 5টি ফল লাভ করেন। সেরকম দায়িত্বও কি করেন, 5টি সম্পদ লাভ করেন। যতক্ষণ পর্যন্ত উনি পাবেন না ততক্ষণ আপনি কি এই পুণ্যের ভাগীদার হতে পারবেন? ভাগীদার হওয়া কখনো সম্ভব নয়। সেই কারণেই কঠিন। দেখেছেন কেন কঠিন? এই নিয়মগুলো আছে বিধায় হচ্ছে কঠিন, বস্ত্রের কারণে কঠিন না। কঠিন কি কারণে? নিয়ম আছে বিধায় কঠিন। আরো দেখুন, যদি প্রবাহ যদি কি করেন, উনি যদি প্রতিষ্ঠান করেছেন আষাঢ়ী পূর্ণিমাতে, যেরকম মন্ত্রের মধ্য দিয়ে মানে কি ভগবান বুদ্ধের সামনে প্রতিষ্ঠান করেছেন, ৩ মাস যদি তিনি রাত্রি যখন কোথাও করেননি, থেকেছেন, কিন্তু উনি অবমাননা করেননি। ওনাকে সীমায় যখন জিজ্ঞেস করবে তুমি কি অবমাননা করেছ, উনি কি উত্তর দিতে পারবেন? পারবেন না। উপসদ করেছেন, অবমাননার উপসদ আছে, উপসদ করেছেন, কিন্তু উনি অবমাননার যেটি কি ওইখানে মন্ত্র আছে সেটি উচ্চারণ করেন, তাহলে তিনি প্রবাহিত হননি, অবমাননা করেননি। অবমাননা শব্দের অর্থ কি? আমার যেগুলি গলদ দুষ্টি আছে সেগুলিকে স্বীকার করা, মানে কি নতুনকে বরণ, পুরানোকে বারণ। মানে আমার যেগুলি দোষ ত্রুটি আছে সেগুলোকে আমি কি করে দিচ্ছি, প্রতিহত করে দিচ্ছি, নতুন ভাবে আরো উৎপন্ন হতে দিব না, সেটা স্বীকার করা। উনি তো স্বীকার করেনি, তাহলে কি এই বস্ত্রের উপযোগিতা তিনি পাবেন? পাবেন না। তাহলে কি আপনারা পটেন্সিয়াল দান করে পুণ্যটা পাবেন?
পাবেন না তো, সে কারণেই কঠিন। এই নিয়মগুলো আছে বিদায় সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দানের মাঝে শ্রেষ্ঠ দান, কি দান? কঠিন জীবন দান। আরো আছে নিয়ম। কি নিয়ম? আজকে আপনারা দান করবেন, সঙ্গে আপনাদের ভাতারা যদি এই নিয়মগুলো প্রতিপালন করে ওনাকে কি করেছেন? হস্তান্তর করে দেবেন। তারপর থেকে আবার ওনার সেই নিয়মের মধ্যে সন্নিবেশে থাকতে হবে। কখন পর্যন্ত? ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত, আরো 4 মাস। তাহলে এই ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত অরুণোদয় হওয়ার আগে ওনার ষষ্ঠ পাশে রাখতে হবে, মানে এক হাতের ভিতরে এই বস্ত্রটা যিনি অধিষ্ঠান করেছেন কঠিন শিকর, সেই কঠিন শিকরটা ওনার রাত্রি যাপন অরুণোদয় হওয়ার আগে এক হাত পর্যন্ত ওনাকে রাখতে হবে। যদি উনি সেটা না রেখে কি করেন, রাত্রি যাপন করেন, তখন থেকে ওনার কঠিনতর প্রসারিত যেগুলি পুণ্যের পথ, তিনি যে 5টা সম্পদ লাভ করেছিলেন সেগুলি তখন থেকে কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। তখন থেকে ওনার কিন্তু এগুলো কিন্তু আর কি থাকবে না। উনি যে 5টি সম্পদ লাভ করেছিলেন কঠিন জীবন গ্রহণের মধ্য দিয়ে, ওটা কিন্তু প্রসারণ কি হয়ে যায়? বিলোপন হয়ে যায়, বিলুপ্তি হয়ে যায়। তখন থেকে উনি এই পুণ্য থেকে বঞ্চিত হবে। তাহলে দেখুন এতগুলো নিয়মের সন্নিবেশ এখানে আছে। অন্যান্য দানে কি নিয়ম আছে? অন্যান্য দানে আপনার যেমন ইচ্ছে তেমন আপনি কি করেছেন? সংবিধান করবেন, সম্ভব হলেই হলো। মানে কি? 4-এর অধিক করতে 5, 6, 7, 8 মানে 4 জনের অধিক হলেই হলো, আপনি সম্পাদন করতে পারবেন। আবার যদি 4-এর নিম্নে হয় করতে পারবেন? সমাধান করতে পারবেন? পারবেন। নিয়ম আছে, সেটা জানতে হবে। কি করে পারবেন? সেটা দিয়েও নিয়ম আছে। যদি সংজ্ঞারাম হয়, আছে বাংলাদেশে সংজ্ঞারাম নেই, সে কারণে আমরা করতে পারবো না। তাদের যদি ভিক্ষু সঙ্গ লাগবে, নয় শ্রামণ সঙ্গ লাগবে সমাধান করতে চাইবে। আমাদের ওইখানেও ভ্রান্ত দৃষ্টি হয়, শুধু ভিক্ষুরা হলেই সঙ্গ বলি, কিন্তু শ্রামণ সঙ্গ আছে, ওনারাও কিন্তু সমাধান করতে পারে। তাহলে আমরা সেখানেও ভুল করে বসি। 4-এর অধিক যদি শ্রমণ হয় তখন আমরা সমাধান করতে পারবো। ভিক্ষুর জায়গায় কি বলতে হয়? যে শ্রামণ বলতে হবে। ওনারাও অনুমোদন দিতে পারবে, ওনারাও গ্রহণ করতে পারবে, সমাধান আপনি সেখানেও করতে পারবেন। এগুলো কিন্তু উল্লেখ আছে ত্রিপিটকে। তাহলে দেখুন সংগ্রাম হবে, সংগ্রাম থেকে যদি একজনও যায় তাহলে কিন্তু সমাধান করতে পারবে। এটা ওই বিহারের সংগঠন দ্বারা যদি হয়, আদেশে আদিষ্ট হয়। আমাদের দেশে তো সংগ্রাম নেই, সমাধান করা কিন্তু সম্ভব নয়। 4-এর অধিক ভিক্ষু লাগে, নয় 4-এর অধিক শ্রমণ লাগে, তাহলে আপনারা সমাধান করতে পারেন। অষ্ট পরিষ্কার দানে কি হতে হবে? সঙ্গ কিন্তু লাগে না। অষ্ট পরিষ্কার দানে শুধু কি লাগে? ভিক্ষু লাগে। মুখরি অষ্ট পরিষ্কার দান করবেন, করতে পারবেন, ওটা দিয়েও কি নেই? নিয়ম নেই। কিন্তু আছে কোনটাতে নিয়ম? আজকের যে অনুষ্ঠানটা করছেন সেই অনুষ্ঠানের সম্পূর্ণ নিয়ম দ্বারা কি বর্ধিত। যেগুলি যদি পূর্ণতা না হয় তাহলে কিন্তু পুণ্যের ফল পাবেন না। এই নিয়ম এতগুলো আছে বিধায় এটাকে কি বলা হচ্ছে? এই বস্ত্রদানটাকে কঠিন জীবনদান। ওই কঠিনটা শব্দটা আগে লাগিয়েছে বস্ত্রের জন্য না। বস্ত্র তো কত কোমল, কত মসৃণ, কত নরম, যেগুলি পরে কি হয়? আমাদের লজ্জা নিবারিত হয়, আমরা আরাম বোধ করি। আপনারা উন্নত মানের এখন বস্ত্র দিচ্ছেন না? কত উন্নত মানের বস্ত্র এখন বের হয়েছে, সেগুলো আপনারা দিচ্ছেন, সেগুলি পরে শরীরের মাঝে আরাম বোধ হয়। কিন্তু পুণ্যের ফল আরামে নয়। পুণ্যের ফল কোথায়? ওই নিয়মগুলোতে, যেগুলি আমাদেরকে নিশ্চিতভাবে প্রতিপালন করতে হয়। যদি একটিও যদি অপূর্ণ থেকে যায় তাহলে কিন্তু পুণ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব।
তো সে কারণেই আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু রাখতে হয়। তো আজকে এত মহনীয়তা আছে বিধায় এটা আমরা দান করে, হ্যাঁ, এই যে আমরা যে দানের পুণ্যের ফলের কথা যে বলি, ভগবান বুদ্ধের সমসাময়িকে এই কঠিন দান কি করেছেন, ডাইরেক্টের উদ্দেশ্যে কি ভগবান বুদ্ধ ভাষণ করেছেন? করেছেন? জানেন করেছেন কিনা? করেন। ভগবান বুদ্ধ 500 স্বরাবিক অরহত, এই সেই অরহত নয়, 6টি বিষয়ে যে অভিজ্ঞ, সেরকম ব্যক্তিগণকে নিয়ে অনমতত্ব রথ, রথ মানে বড় একটা কি পুষ্করিণীর মতন, তাহলে ওইখানে নিয়ে গিয়ে কি করেছেন, পদ্মফুলের বৃদ্ধি দ্বারা পদ্মফুলের আসনে সজ্জিত করেছেন। মানে পানির উপরে পদ্মফুল, পদ্মফুলের উপরেই ওনাদের আসন। তাহলে সেখানেই পরিবৃত্ত হয়ে ভগবান বুদ্ধ মাঝখানে সকল ভিক্ষু সংঘ একেবারে ঘূর্ণায়মান হয়ে বসে, ভগবান বুদ্ধের আসন সর্ব ঊর্ধ্বে হয় ভিক্ষু সংঘ, তারপরে অগ্রশ্রাবকগণ, তারপরে অশীতি মহাশ্রাবকগণ, তারপরে হচ্ছে ভিক্ষু সংঘগণ। এভাবে পরিবৃত্ত হয়ে তিনি কি করেছেন, আসন সজ্জিত করে বসেছেন। যখন ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি কঠিন শিবর দান করেছ কেউ? যখন ভিক্ষু সংঘগণকে এভাবে জিজ্ঞেস করলেন, সেখান থেকে একজন ভিক্ষু আসন থেকে উঠে একাংশ করে তিনি ভগবান বুদ্ধকে বন্দনান্তর করে বললেন, ভগবান তথাগত বুদ্ধ, 30 কল্প পূর্বে আমি সংঘকে একবার কঠিন শিব দান করতে সক্ষম হয়েছি। ওনার নাম কি জানেন আপনারা? নাহি কেশবী। উনি যখন বললেন এটি পুণ্যের ফলের কথা, যখন ভগবান বুদ্ধ বিস্তৃত বলতে বললেন, তখন তিনি বললেন, এটি আমি দান করে 30 কল্পকাল আমি নরকে কিন্তু দুর্গতি ভোগ করিনি। দুর্গতি বলতে 4টি দুর্গতি লোক আছে, অসুর, তির্যক, প্রেত, নিরয়। সেগুলো লোকের তিনি কি করেননি, গমনাগমন করেননি। বলছেন আমি দেবেন্দ্র হয়েছি, আমি দেবরাজ ইন্দ্র হয়েছি অনেকবার। মর্ত্যলোকে আসলে আমি কি হয়েছি, ধনাঢ্য পরিবারে, রাজ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি কি হয়েছি, রাজাধিরাজ চক্রবর্তী রাজা হয়েছি। অনেকবার তিনি কি করেছেন, চক্রবর্তী রাজা হয়েছেন এই পুণ্যের ফলে। একবার করেছেন মাত্র কঠিন শিবদান। ওই যে বললাম নিয়ম কোনটা, ওই যে আষাঢ়ী পূর্ণিমায় অধিষ্ঠান করে 3 মাস ব্যাপী কি করেন, ওনারা দানশীল ভগবানের অভিযানিত হচ্ছেন। অনেকে ডুমুরে এসে বলেন পঞ্চশীল গ্রহণ করেছেন, হ্যাঁ, ওনারাও কি করেন, বলেন যে আমরা একেবারে শিবদান করে পরিপূর্ণ পুণ্যের ফল পেয়ে গেছি মনে হয়। আসলে না, ওনারাও পেতে পারেন। ওইখানেও নিয়মের বন্ধন আছে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ওই যে নিয়মের বন্ধন, হ্যাঁ, নিয়মের বন্ধন যে যত বেশি পরিপূর্ণ করবে, সে তত বেশি পুণ্যের ভাগিদার হবে। তো সেই কারণে ওনার এই পুণ্যের ফলের কথা ব্যক্ত করার পরে ভগবান বুদ্ধ কি করেছেন, উনি বলছেন আমিও কঠিন শিব দান করেছি, সত্যিকার অর্থে আমিও এরকম এরকম পুণ্যের ফল লাভ করেছি। তাহলে আপনারাও সেরকম আজকে অনুষ্ঠান করে আপনারা পুণ্যের ভাগিদার হতে পারছেন। কেন পাচ্ছেন? আপনাদের বিহারোদ্যোগের জন্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এত দান আমাদেরকে করতে সক্ষম হচ্ছে, এত পুণ্যের ভাগিদার করছে কে? কে দিয়েছে সুযোগ আপনাদেরকে? কে সৃষ্টি করে দিয়েছে? কে করে দিয়েছে? আপনাদের বিধারক। এটা মাথায় রাখতে হবে। এগুলি আমরা রাখি না বিধায় কি করি, ভিক্ষু সম্পদের মূল্য দিই না। এগুলি আমরা রাখি না বিধায় ভিক্ষু সম্পদের মূল্যটা আমরা বুঝতে পারি না। ভিক্ষুরা আমাদেরকে কিভাবে পুণ্যের ভাগিদার করে দিচ্ছে, আমরা দান দিয়ে পুণ্যের এরকম একটি কি ভাগিদার হতে পারছি। অল্প কল্পান্তর আমাদেরকে কি করছেন, নিরয় থেকে উদ্ধারের সৃষ্টি করে দিচ্ছে শুধু একটি দানের মধ্য দিয়ে। আজকে একটি দানের মধ্য দিয়ে আমাদের সেই মহনীয়তাগুলো বুঝতে হবে। কে সৃষ্টি করে দিয়েছেন, এটা আমাদের অন্তর জগতে প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা বোধ জাগ্রত করতে হবে। যে ব্যক্তিগণ জাগ্রত করতে পারেন তারা কি হন, কমনীয় হন, নমনীয় হন, অহংকার দূরীভূত হয়, তখন এই দান করতে সক্ষম হন। কেন?
অহংকার যতক্ষণ পর্যন্ত দূরীভূত হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ দান করতে পারবে না। সে কারণে ভগবান বুদ্ধ বলেন অজস্রভাবে দান করো। দানের অর্থ সর্বাগ্রে বলেছেন কেন? অহংকার ত্যাগ করার জন্য। দান করলে অহংকার ত্যাগ হয়, অহমিকা ত্যাগ হয়। গর্ববোধ যেটা নিয়ে আমরা করি, হ্যাঁ, সেগুলো ত্যাগ করতে হয়। কিসের মধ্যে দিয়ে ত্যাগ হয়? দানের মধ্যে দিয়ে ত্যাগ হয়। সে কারণেই ভগবান বুদ্ধ দান করতে বলছেন, অজস্র দান করতে বলছেন। আপনারা আজকে যে দানের অনুষ্ঠান সৃষ্টি করছেন, সেই রকম পুণ্যে আপনারা ভাগিদান করুন। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সমস্ত বন্দনা জ্ঞাপন করে আপনাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করে এবং প্রয়াত জ্ঞাতিগণের প্রতি আশীর্বাদ বর্ষণ করে আমার সংক্ষেপণ ধর্মগত এখানে ঘোষণা করছি।